গুড মর্নিং টু অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভীষণ ভালো আছি। আজকের ব্লগটা ছাদ থেকেই শুরু করলাম। এখন 5:30 বাজে। গুড্ডু স্কুলে যেতে এখনও 10-15 মিনিট হাতে সময় আছে, তাই ওকে নিয়েই ছাদে এলাম। সকাল সকাল ওর ঘুমটা ঠিক ভাঙতে চায় না, তাই জন্য একটু ছাদে আরও বেশি করে নিয়ে এলাম। কারণ এই ওপরে উঠলেই পাখির ডাক থাকে, গাছগাছালিগুলো একটু দেখবে, চারিদিকটা মনটা একটু অন্যরকম হয়ে যাবে, সেই কারণে। তা আজকে ইন্টারন্যাশনাল যোগা ডে বলে ওদের ড্রেসটা পরেই যাবে। আজকে বাদাম দিয়ে একটু চিড়ে ভেজে দিলাম ওকে, আর কালকে জিলাপি ছিল, সেটা একটা দিয়ে দিলাম। আমি রেডি হয়ে স্কুলের জন্য বেরিয়ে যাব। আজ ফ্রাইডে, ওর অফ, তাই স্কুল থেকে ওর সাথেই বাইকে ফিরলাম। বাড়িতে ফিরে দেখি গুড্ডু স্কুল থেকে এসে স্নান করে নিয়েছে। এখানেও একটা মাছের তরকারি, ভাত করে নিয়েছে। তাও কোন সময় ওর ফোন থেকে ফ্লিপকার্টে একটা অর্ডার প্লেস করেছিল, সেটা আজকে ডেলিভারি ছিল, তো ওটা নিচ্ছে, কিন্তু আমি জানতাম না, তো এখন আনবক্স করব। এটা একটা বিছানার চাদর, তো একটু ডিপ কালারের অর্ডার করেছে, সেটা ভালোই করেছে। বাচ্চার ঘর, গুড্ডু সবসময় বিছানায় এটা ওটা কাটিং ফাটিং করে। বেসিক্যালি আমার স্টুডেন্টগুলো বিছানায় বসে, তো একটু ডিপ কালার নয় ভালো, রেডের মধ্যে। তো ওটা খুলে দেখেও নিলাম একবার সব ঠিক আছে কিনা। তো রেঁধে রেখেছে লোটে মাছের তরকারি, যেটা ওদের দুজনেরই খুব ফেভারিট। চান টান হয়ে গেছে, আর এখন প্রায় 12টা বাজে, তো এখন একবার খেয়ে নেবে। এরপরে আমি একটা চিংড়ি মাছ কচু দিয়ে তরকারি রান্না করব। তারপর দুপুরের খেতে খেতে আজকে 2টো হবে আশা করি। তারপর প্রিয় মাছ রান্না বলে কথা, বারে বারে খিদে পাবে ওদের। ও আগে মাছ রান্না করেছে, তার জন্য কিছুটা মশলা, জিরে, শুকনো লঙ্কা বেটে রেখেছে, কিন্তু চিংড়ি মাছে একটু কাঁচা লঙ্কা, আদা স্মেলটা ভালো লাগে বলে আমি আরেকটু মশলা বাটছি। আমি এদিকে রান্না করছি, আর ওরা দুজন এখন শুয়ে শুয়ে হরর সিনেমা দেখছে, কিছু একটা সাউথ ইন্ডিয়ান মুভি। তো গুড্ডুর কিন্তু বেশ আনন্দ হয় শুক্রবার বাবা থাকলে, এমনি অন্যান্য কারণেও তো বটেই, তবে সিনেমা দেখার বিষয়টায় বাবা আর ও দুজন মিলে একসঙ্গে পার্টনারশিপে দেখতে পারে। এদিকে আমার কচু আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি একদম রেডি। কালারটাও সুন্দর এসছে। তো কচুগুলো ভেঙে যাচ্ছে, বেশ নরম হয়ে আছে, তো ভালোই সেদ্ধ হয়েছে আশা করি। আর এদিকে একটু আমের চাটনি করব। কাঁচা আমের সিজনটা যেহেতু শেষ হয়ে গেছে, তো আমটা বেশ শক্ত শক্ত আছে, তো এটাকে আগে একটু বয়েল করে নিয়ে তারপরে চাটনিটা করব। এরপর দুপুরের খাওয়া দাওয়া সেরে সামান্য একটু রেস্ট নিয়ে ক্লাস করিয়ে নিলাম বিকেলে। আজকে গুড্ডুর টিউশন ছিল না, ওর মিস পরপরই পড়িয়ে দিয়েছে 3 দিন। তো যেহেতু 3 জনেই বাড়িতে, তাই চপ নিয়ে এসছে ওর বাবা, একসঙ্গে চপ মুড়ি খাওয়া হবে। মুড়ি নাও, চপ খাবো, মুড়ি খাবো না। দুপুরবেলায় তো রান্না করাই ছিল বেশি করে, তা রাতে আর কি রান্না করব, গুড্ডুকে একটু পড়ালাম। এরপর জাম্বো ডিম ভাজা হচ্ছে, ডিমের অমলেট একসঙ্গেই ভাবলাম ভাজি, তো এত বড় হয়ে গেল, তো এখন জাম্বো অমলেট 3 জনে ভাগ করে খাবো রাতের ডিনারে। আর কদিন পরেই পূর্ণিমা, তো চাঁদটাকে এত সুন্দর লাগছে। ছাদে এসে একটু দাঁড়ালাম, বেশ হাওয়া দিচ্ছে। বাড়ির পাশের রোডটা দিয়ে সবসময় গাড়ি যায়, কিন্তু এই সময়টা একটু আলাদা, নিস্তব্ধতা। গুড্ডু পড়াশোনা করছে, ওর পড়া হয়ে গেলেই আমরা খেয়ে নেব। ওর পাপা নিচে আছে, তা এখন একটু ছাদে আমি বসবো কিছুক্ষণ, তারপরে নিচে যাব। নিচে গিয়ে একটু আম কাটি, তারপর ডিনার করে শোবো। ভিডিওটা এখানেই এন্ড করব।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন।